জিনিস পড়ছিলেন না, নিউটনস রিং, মনে আছে? জি স্যার, পড়েছিলাম তো। নিউটনস রিং কি মনে আছে? কিভাবে তৈরি হয়? না স্যার। এটা কি লাইটের ঘটনা, তাই না? লাইটের কোন ধরনের ঘটনা এটা? ইন্টারফারেন্স, ডিফ্রাকশন না পোলারাইজেশন? রিফ্লেকশন না হুম, স্যার, রিফ্লেকশন। রিফ্লেকশন তো তোমরা পড়ো নাই। তোমাদের তিনটা জিনিস পড়া ছিল, একটা হচ্ছে ইন্টারফারেন্স, একটা ছিল হচ্ছে ডিফ্রাকশন, একটা ছিল পোলারাইজেশন। তো এর মধ্যে ইন্টারফারেন্সের যে ঘটনাটা ছিল সেই ঘটনা হচ্ছে আসলে সেই ঘটনার একটা অ্যাপ্লিকেশন টাইপের বলা যায়, সেটা হচ্ছে নিউটনস রিং। তো অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের নাম কি? ডিটারমিনেশন অফ ওয়েভ লেন্থ অফ এ মনোক্রোমেটিক লাইট বাই নিউটনস রিং। নিউটনস রিং এর সাহায্যে আমরা হচ্ছে একটা মনোক্রোমেটিক লাইটের ওয়েভ লেন্থ বের করব, তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বের করব। তো আমাদের অ্যাকচুয়ালি এটা কি, অবজেক্টিভটা কি হবে? এখানে এক নাম্বার যে অবজেক্টিভ দেওয়া হয়েছে সেটা আসলে আমাদের লাগবে না, কারণ হচ্ছে সেটা আমরা করব না। ফিজিক্যালি হইলে এক নাম্বারটা করা লাগতো, আমরা দুই নাম্বারটা করব। টু অবজার্ভ দ্য ইন্টারফারেন্স অফ লাইট অ্যান্ড লার্ন হাউ দিস প্যাটার্ন হেল্পস টু ডিটারমাইন দ্য ওয়েভ লেন্থ অফ এ মনোক্রোমেটিক ওয়েভ। আমরা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইটটা দেখব এবং দেখব যে কিভাবে এই প্যাটার্নের সাহায্যে আমরা একটা মনোক্রোমেটিক লাইটের ওয়েভ লেন্থটা বের করতে পারি। তো এই কনসেপ্ট থেকে আসলে আমরা কি কি শিখতে পারবো, আমাদের লার্নিং আউটকামটা কি হবে? After completing this experiment, the students will be able to understand the concept of interference of light as well as make interference pattern of light. Interference লাইট ইন্টারফারেন্স প্যাটার্নটা তৈরি করতে পারবে। আমাদের কি কি অ্যাপারেটাস লাগবে এখানে? এখানে আমাদের লাগবে ট্রাভেলিং মাইক্রোস্কোপ, একটা কনভেক্স লেন্স আর হচ্ছে একটা সোডিয়াম ল্যাম্প। তো আমাদের শুরুতে আসলে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে যে আসলে নিউটনস রিংটা আসলে কি। তো নিউটনস রিংস হচ্ছে লাইটের ইন্টারফারেন্স অফ লাইট যে ব্যাপারটা, সেটা সেই রকম একটা ফেনোমেনা। সেটা আসলে কিভাবে তৈরি হয় দেখো, চিন্তা করো একটু, যদি এরকম হয় অ্যাকচুয়ালি একটা তোমার কাছে যদি একটা গ্লাস প্লেট থাকে, নর্মাল একটা গ্লাস প্লেট, এই যে এখানে ই দিয়ে গ্লাস প্লেটটা দেখানো হয়েছে, এরকম ই টাইপের একটা গ্লাস প্লেট যদি থাকে, আর আরেকটা যদি প্ল্যানো কনভেক্স লেন্স থাকে, ঠিক আছে? দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে গ্লাস প্লেট, আরেকটা হচ্ছে প্ল্যানো কনভেক্স লেন্স। প্ল্যানো কনভেক্স লেন্সটা কি? প্ল্যানো কনভেক্স লেন্সটা হচ্ছে একটা লেন্সের তো দুইটা পৃষ্ঠ থাকে। তো কনভেক্স লেন্স আছে, কনকেভ লেন্স আছে, দ্যাট মিন্স উত্তল লেন্স, অবতল লেন্স আছে, তোমরা জানো। তো উত্তল লেন্স যেটা উভ উত্তল, তার মানে কি দুই পাশে উত্তল থাকে, কনভেক্স থাকে। তো যদি জি তোমার স্যার। এরকম হয় একটা লেন্স, যে লেন্সের এক পাশ হচ্ছে সমতল আর এক পাশ হচ্ছে উত্তল, তখন যে লেন্সটা তৈরি হবে সেটা হচ্ছে প্ল্যানো কনভেক্স লেন্স। এই যে এখানে যে লেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা প্ল্যানো কনভেক্স লেন্স। আর নিচে যেটা সেটা হচ্ছে একটা নর্মাল গ্লাস প্লেট। তো এই দুইটা গ্লাস প্লেটের মধ্যে যদি লাইটের রিফ্লেকশন হয় বা ট্রান্সমিশন অফ লাইট হয়, তখন আসলে এখানে এক ধরনের ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়। তো সেই প্যাটার্নগুলো দেখতে হয় হচ্ছে এরকম রিং এর মতো, ঠিক আছে? তো বিজ্ঞানী নিউটন এটা ফার্স্ট অবজার্ভ করেন, বিধায় এটার নাম হয়ে গেছে নিউটনস রিং। আচ্ছা, তো জিনিসটা আসলে কি হয়? ধরো এখানে তোমার একটা সোডিয়াম লাইট আছে, হ্যাঁ? তো এখানে একটা সোডিয়াম লাইট আছে, তো তার সামনে একটা লেন্স রাখা হয়। লেন্সটা রাখা হয় এমন ভাবে যেন এই লেন্স থেকে ফোকাস দূরত্বে থাকে হচ্ছে আমার সোডিয়াম ল্যাম্পটা। তাহলে একটা লেন্স থেকে ফোকাস দূরত্বে যদি সোডিয়াম ল্যাম্প থাকে, তাহলে এই এই পাশে যে আলোগুলা হবে সেই আলোগুলা কি হয়ে যাবে? প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে? আমরা এটা জানি যে একটা লেন্সের মধ্যে যদি প্যারালালি কিছু লাল আলো পড়ে, সেগুলো হচ্ছে ফোকাসে মিলিত হয়। একইভাবে আমরা যদি ফোকাস থেকে আমি লেন্স ফেলি, আলো ফেলি লেন্সের উপর, তাহলে এ পাশ থেকে প্যারালালে লাইটগুলা বেরিয়ে আসবে। তো এই প্যারালাল লাইটগুলা এইখানে থাকা আরেকটা গ্লাস প্লেট, যে গ্লাস প্লেটের মধ্যে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলবো, মানে
এই গ্লাস প্লেটটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এই লেন্সগুলো মানে এই আলোক রশ্মিগুলা যদি এই গ্লাস প্লেটের উপর পড়ে, সেই আলোগুলা কি করবে, পুরোপুরি 90 ডিগ্রি বরাবর নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, 90 ডিগ্রি বরাবর যদি নিচে নেমে যায় তাহলে কি হবে, কিছু আহ, মানে কিছু আলো কি করবে, এই গ্লাস প্লেটে প্রতিফলিত হয়ে ব্যাক করবে। ঠিক আছে, কিছু হচ্ছে প্রতিফলিত হয়ে ব্যাক করবে। আচ্ছা, ধরো এরকম করে গেল, আবার এরকম করে ব্যাক করলো। মূলত স্যার প্রতিফলিত হয় বস্তু থেকে না, যে বস্তুর উপর আলো পড়ে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, কিছু ক্ষেত্রে কি হবে, কিছু হচ্ছে মানে যখন একটা আলো কোনো জায়গায় পড়ে, তিন ধরনের ঘটনা হয়। একটা হতে পারে রিফ্লেকশন, একটা হতে পারে রিফ্রাকশন, আর একটা হতে পারে অ্যাবজর্পশন। ঠিক আছে, তিন ধরনের ঘটনা হতে পারে। তো এখানে কিছু রিফ্লেকশন হয়ে যাবে, কিছু হচ্ছে রিফ্রাক্ট হয়ে যাবে, লেন্স বরাবর কিছু আলো ভেতরের দিকে প্রবেশ করবে। তো এই লেন্স বরাবর আলো যদি ভেতরের দিকে প্রবেশ করে, আমরা কি জানি যে আলো যখন প্রতিসরণ হয় তখন যে বরাবর যাওয়ার কথা সেই বরাবর না গিয়ে একটু বেঁকে যায়, তাই তো? সামান্য বেঁকে যায়। হ্যাঁ, তো এই আলোগুলো বেঁকে ভেতরে যাবে, যাওয়ার পরে ওই ভেতরের প্রান্ত থেকে আবার কিছু লাইট মানে উল্টা দিকে ব্যাক করবে, বাধাপ্রাপ্ত প্রতিফলিত হয়ে হবে। উল্টো দিকে হ্যাঁ, আর কিছু লাইট কি করবে, ওইটাও পার করে চলে যাবে। চলে যাওয়ার পরে দেখো এখানে আমার যদি গ্লাস প্লেট এইরকম হয়, নিচে একটা গ্লাস প্লেট এইরকম, আর এই পাশে আছে একটা প্ল্যানো কনভেক্স লেন্স, মানে জিনিসটা হচ্ছে এরকম। তো কিছু আলো এই দিক থেকে ব্যাক করে চলে যাচ্ছে, কিছু আলো এই দিকে এসে এই এখানে যে এয়ার বাতাস আছে সেই বাতাসের সাথে বাধাপ্রাপ্ত হবে না, থিন এয়ার ফ্লেম আছে, সেই থিন এয়ার ফ্লেমে কিছু হচ্ছে বাধাপ্রাপ্ত হবে। হওয়ার পরে এইখানে আসলে কি হয়, এক ধরনের ইন্টারফারেন্স তৈরি হয়, মানে ব্যতিচার তৈরি হয়, আলোর ব্যতিচার তৈরি হয়। তো সেই ব্যতিচারটাই আমরা যদি উপরে আমাদের একটা মাইক্রোস্কোপ থাকে, ট্রাভেলিং মাইক্রোস্কোপ, সেই উপরে ট্রাভেলিং মাইক্রোস্কোপ থেকে এই নিচে থিন এয়ার ফিল্মের মধ্যে যে ইন্টারফারেন্স তৈরি হয় সেই ইন্টারফারেন্স গুলো আমরা হচ্ছে দেখতে পাই। এবং সেটা দেখতে হয় এরকম, যে মাঝখানের যে ইন্টারফারেন্স প্যাটার্ন হবে সেটা হবে ডার্ক, তার পাশেরটা হচ্ছে ব্রাইট, তার পাশে আবার ডার্ক, তার পাশে ব্রাইট, এরকম করে অনেকগুলো ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয় রিং আকৃতি। তো এটাকেই বলা হয় নিউটনস রিং। এটা হচ্ছে আলোর ব্যতিচারের একটা ঘটনা বা ইন্টারফারেন্স অফ লাইট। বুঝতে পারলাম? এখন আমাদের কি করতে হবে, যে এই রিংগুলার শুরুতে যেটা করতে হবে, যে এই রিংগুলার ব্যাসার্ধ বের করতে হবে। ঠিক আছে, যে এই প্রথম রিং এর ব্যাসার্ধ কত, দ্বিতীয় রিং এর ব্যাসার্ধ কত, তৃতীয় রিং এর ব্যাসার্ধ কত, এই ব্যাসার্ধ বের করে সেখান থেকে আসলে লাইটের ওয়েভলেন্থটা বের করতে হয়। তো আমাদের ফাইনালি সূত্রটা কি হবে, ল্যামডা সমান সমান ডিএন ডি স্কয়ার এন প্লাস পি মাইনাস ডিএন স্কয়ার ডিভাইডেড বাই 4 পি আর। এখানে তার মানে হচ্ছে যে কোনো একটা, আমি যদি এখানে এটাকে এন ধরি আর এটাকে এন প্লাস পি ধরি, এটা হচ্ছে আমার 1 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, তাহলে এই দুইটার ডায়ামিটার বের করে সেটা স্কোয়ার করতে হবে। আর 3 মাইনাস 1 তাহলে থাকবে কত, 2, তাহলে আমার পি হবে হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা। আর আর হচ্ছে আমার কি, আর হচ্ছে আমার যে আমি যে ইটা ইউজ করছি, লেন্সটা ইউজ করছি, সেই লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার কত। ঠিক আছে, সেই লেন্সের বক্রতা ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। তো সেটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে হচ্ছে আমাদের যে লাইটটা আমি ইউজ করতেছি সেই লাইটের ওয়েভলেন্থটা বের হয়ে আসবে। এখন আমরা ভার্সিটি থাকলে যেটা করতাম, যে একটা লেন্সকে নিয়ে স্ফেরোমিটার দিয়ে সেই লেন্সের বক্রতা ব্যাসার্ধ বের করতাম। তো যেহেতু সেটা সম্ভব না, তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট লেন্থ, মানে নির্দিষ্ট বক্রতা ব্যাসার্ধের একটা বের করব, আর লেন্স নিব, সেই লেন্স দিয়ে আমরা হচ্ছে চেষ্টা করব এই নিউটনস রিং এর সাহায্যে যে ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হবে সেখান থেকে একটা আলোর, একটা মনোক্রোমেটিক লাইটের কি বের করার, ওয়েভলেন্থ বের করার। তো আমাদের এইরকম একটা টেবিল করতে হবে।
টেবিলে কি করতে হবে যে রিং নাম্বার 1, রিং নাম্বার 2, রিং নাম্বার 3, রিং নাম্বার 4, 5, 6, 7 সাতটা রিং এর ব্যাসার্ধ বের করতে হবে, ডায়ামিটার বের করতে হবে। তো আমরা কি করতে পারি, দেখো আমাদের রিংগুলা কেমন, রিংগুলা যদি আমি আঁকি, রিংগুলা দেখতে এরকম যে ফার্স্টেরটা হচ্ছে আমার ডার্ক রিং। আচ্ছা, প্রথমটা হচ্ছে ডার্ক রিং, এরপরে হচ্ছে আরেক ব্রাইট, তারপর ডার্ক, তারপর আবার ডার্ক, তারপর আবার ডার্ক, এইরকম। তো আমরা যদি 1 নাম্বার রিং এর কথা চিন্তা করি, 1 নাম্বার রিং এর এই পাশে একটা ভ্যালু নিতে হবে, ডেটা নিতে হবে, এই পাশে আরেকটা ডেটা নিতে হবে। যদি নেই তাহলে এই দুইটা থেকে যদি বিয়োগ করি তাহলে আমার ডায়ামিটারটা বেরিয়ে আসবে। আবার 2 নাম্বার রিং এর ক্ষেত্রে এখানে একটা ডেটা নিব, এখানে একটা ডেটা নিব, দুইটা বিয়োগ করলে আমার আরেকটা ব্যাসার্ধ ব্যাস বেরিয়ে যাবে। এখানে একটা ডেটা নিব, এখানে একটা ডেটা নিব, তাহলে এই দুইটা বিয়োগ করলে এখানে একটা ডায়ামিটার বের হয়ে যাবে। এরকম করে 7টা রিং পর্যন্ত আমরা এই কাজ করি। এখন স্যার এখানে এই জিনিসটা আর একবার একটু বলেন। ধরো তোমার এটা একটা রিং, তাই না, রিং একটি রিং না, জি স্যার। এই রিং এর এই পাশে যদি তুমি একটা ডেটা নাও যে এই পাশটা কততে অবস্থিত আর এই পাশটা কততে অবস্থিত, এই এই একটা থেকে আরেকটা যদি বিয়োগ করো তাহলে, মানে কত নম্বর পজিশনে অবস্থিত? আচ্ছা আমরা হচ্ছে ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে আসলে এই ইটা বের করব, ডায়ামিটারটা বের করব। তো কিভাবে করতে হয় সেটা আমি বলবো, কিন্তু তার আগে জাস্ট তোমাকে এইটুকু বলতেছি যে তুমি এখানে একটা ডেটা নিবা ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে, আর এখানে একটা ডেটা নিবা ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে। দেওয়ার পরে তুমি যদি এখান থেকে এটা বিয়োগ করো তাহলে কি মাঝখানে একটু দৈর্ঘ্য বেড়ে আসবে না, জি স্যার। সেটাই হচ্ছে তোমার ডায়ামিটার। বুঝছি স্যার। আচ্ছা, তো এরকম করে আমরা সবগুলা রিং এর ক্ষেত্রে ডায়ামিটারটা বের করব। তো তোমরা ক্লাস 9 এ থাকতে ব্যাকল্যাশ ত্রুটি বা পিছট ত্রুটি নামে একটা ত্রুটি পড়ছিল না, মনে আছে? ব্যাকল্যাশ এরর বা পিছট ত্রুটি বলতো। সেই জিনিসটা হচ্ছে এরকম যে ধরো তুমি এখানে একটা ডেটা নিলা, জি নেওয়ার স্যার। পরে আবার এখানে একটা নিলা, এরপর আবার এখানে এসে ডাটা নিলা, এখানে একটা ডাটা নিলা, এরপর আবার এখানে আসলা, এখানে থেকে আরেকটা ডাটা নিলা। তো এইরকম করে যদি তুমি ডাটা নিতে থাকো তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এরকম যে কিছু ব্যাকল্যাশ ইরর তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো সেই ইররটা, ব্যাকল্যাশ ইররটা কেমন, যে এখানে আসলে যতটুকু পরিমাণ ডিস্টেন্স আসলে কভার করার কথা ততটুকু ডিস্টেন্সও কভার করে না প্রত্যেকবার, মানে এখানে কিছু যান্ত্রিক ত্রুটি তৈরি হয়ে যায়। তো সেই যান্ত্রিক ত্রুটিটা এড়ানোর জন্য আমাদের যে কাজ করতে হবে, আমাদের শুরুতেই এখান থেকে ডাটা নেওয়া শুরু করতে হবে, এখান থেকে তারপরে নেব এখানে, তারপর নেব এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। দ্যাট মিনস আমরা যে কোনো একদিকে যাব, মানে একবার ডানে গিয়ে আবার বামে আসবো, আবার ডানে গিয়ে আবার বামে আসবো, এটা করা যাবে না। যে কোনো এক পাশ থেকে ডাটা নিয়ে হয় ডান থেকে বামে যাইতে হবে, বাম থেকে ডানে আসতে হবে। তো এভাবে করে আসলে ব্যাকল্যাশ ইরর বা পিছট ত্রুটি এড়ানো হয়। সো সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তোমাদের ছোটবেলায় অনেক সময় মনে হতো না যে এই যে পিছট ত্রুটি বা ব্যাকল্যাশ ইরর এই জিনিসগুলো শুধু শুধু পড়লাম, পড়লে লাভটা কি, জীবনে কখনো কি কাজে লাগবে? এই দেখো এই যে মানে হুট করে এই যে ব্যাকল্যাশ ইরর যে জিনিসটা, সেই জিনিসটা তোমার জীবনে কাজে লেগে গেল। ঠিক আছে, সো এভাবে করে তুমি আসলে যাই শিখো না কেন জীবনে সবকিছুই কোনো না কোনো দিন তোমাদের কাজে লাগবে। আচ্ছা, তারপরে আমাদের একটা গ্রাফ আঁকতে হবে। সেই গ্রাফটা হচ্ছে কি, যে এই দিকে থাকবে রিং নাম্বার আর এইদিকে থাকবে ডায়ামিটার স্কোয়ার, এইদিকে রিং নাম্বার আর এইদিকে হচ্ছে ডায়ামিটার স্কোয়ার, এরকম করে একটা গ্রাফ আঁকতে হবে। গ্রাফ আঁকা হইলেই আমাদের আসলে ইটা শেষ, মানে এক্সপেরিমেন্টটা শেষ। তো আমরা এখন একটু সিমুলেশনের দিকে যাই, গিয়ে দেখি যে কি অবস্থা। আরেকটা জিনিস, এটা অরিজিনাল ওয়েভলেন্থ হচ্ছে 588.995 × 10⁹ মিটার, সেটা হচ্ছে এটা তো কনস্ট্যান্ট।
হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল ওয়েভলেন্থ। এখন দেখতে হবে যে তোমার এক্সপেরিমেন্ট থেকে কত আসে, ঠিক আছে, সেটাই আমাদের দেখতে হবে। এটা সমান আসলে রাইট হবে, না হলে রং নাকি স্যার? তোমার সবসময় সমান আসবে না, তোমার একটু ইরর থাকতেই পারে। হ্যাঁ, জায়গায় অল্প একটু ডিফারেন্স থাকতে পারে, তাই তো? হ্যাঁ, সেটা ইরর বের করে দেখাইতে হবে। আচ্ছা, আমরা এখানে যেখানে আসবো, এই যে অপটিক্স ভার্চুয়াল ল্যাবে আসবো। অপটিক্স ভার্চুয়াল ল্যাবেই তো থাকার কথা, কই সেটা? আচ্ছা, এটা লেজার অপটিক্স ভার্চুয়াল ল্যাব। এইখানে যে নিউটন রিং ওয়েভলেন্থ অফ লাইট, এটাতে যদি আমরা যাই, এখানে ওই এক্সপেরিমেন্টটা আছে। এখানে আমরা সিমুলেটরে গেলাম, ফ্ল্যাশ ফ্যাটটা অন করে দেই। আচ্ছা, এখানে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা একটা ট্রাভেলিং মাইক্রোস্কোপ, ঠিক আছে। তো এখানে দেখো যে ভেরিয়েবল গুলো দেওয়া আছে, মিডিয়ামটা কোন মিডিয়াম হবে, সে অবশ্যই আমরা এয়ার মিডিয়াম নিব, ঠিক আছে। ওকে, এয়ার মিডিয়াম। সোর্স কি, সোর্স লাইট নিব আমরা, সোডিয়াম লাইট নিব। আচ্ছা, এরপরে আমরা যে লেন্সটা নিছি সেই লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 50 সেন্টিমিটার। ওকে, মাইক্রোস্কোপিক পজিশন যেখানে আছে এখানেই থাকতে পারে। তো তারপরে তুমি বলতে পারো যে স্যার আমি যে স্যার পজিশনটা চেঞ্জ। লাইট যে সোর্সটা, হ্যাঁ, বলো। স্যার ওইটাতে সোডিয়াম বাদে অন্য কিছু হইতে পারে? হ্যাঁ, সোডিয়াম বাদে যে কোনো কিছু হইতে পারে, তুমি যে কোনো লাইট নিতে পারো, নিয়ে আহ, যে লাইটের জন্য করবা ওটা চেঞ্জ হয়ে যাবে এই আর কি, মানে তোমার জি ওয়েভলেন্থের স্যার, মান বুঝতে পারছি। পরিবর্তন হবে। আচ্ছা, তো এখানে চাইলে তুমি এই রেডিয়াস, লেন্সের রেডিয়াসটা বাড়ায় নিতে পারো, ঠিক আছে। তো যত বাড়ায় নিবা বা যত মান নিবা, তোমার হচ্ছে ওই ক্যালকুলেশনের সময় সেই মানটা ইউজ করতে হবে। Okay. তারপর তুমি এই যে দেখো মাইক্রোস্কোপের পজিশন এখানে কততে আছে, এই পজিশনটাতে আছে। তুমি যদি এটা চেঞ্জ করো, আসলে এই জিনিসটা আসলে এইভাবে চেঞ্জ হয়, ঠিক আছে, মাইক্রোস্কোপটা কোথায় আছে। তো তোমার লেন্সটা যেহেতু এখানে, তো তোমার এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে এটা সুন্দর মতো দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর ফোকাস। ফোকাস জিনিসটা আমি যদি লাইট অন করে দেখাই তোমরা বুঝতে পারবা। এই দেখো, আমি লাইট অন করে দিলাম, এই যে আমার যে নিউটন রিং তৈরি হয়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমরা যদি চোখ দিই এখানে, তাহলে এখান থেকে আসলে এইরকম রিং দেখতে পাবো। তো তোমাদের ভাগ্য খুব ভালো যে এটা মানে ভার্সিটিতে করলে এটা যেটা করা স্যার লাগতো। এখন একটু পজিশনটা চেঞ্জ করেন তো। হ্যাঁ, করতেছি। আচ্ছা, তোমাদের ভাগ্য ভালো এই জন্য যে এই জিনিসটা ফোকাস করা খুব কঠিন। তো তোমাদের আসলে ওই ফোকাসটা করা লাগতেছে না, তোমরা ডিরেক্টলি হচ্ছে ফোকাস অবস্থায় পেয়ে যাচ্ছ। তো দেখো জিনিসটা আসলে, ফোকাস জিনিসটা আসলে কিভাবে কাজ করে, সেটা হচ্ছে তুমি যদি এই মাইক্রোস্কোপের ফোকাসটা চেঞ্জ করো, দেখো তুমি যদি এই দিকে দাও, মানে হচ্ছে এটা তুমি কোন পজিশনে রেখে দেখবা, যখন যে অনেক উপরে আনছি, এখন আমাদের এই জিনিসটা ঘোলা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে যদি আমরা এমন জায়গায় রাখবো যেখানে দেখতে সুন্দর লাগবে, 6.5 এরকম হয়, 8 গেলে আবার গোলা হয়ে যায়, 9 8 এরকম, 7.5 দিলেই মনে হয় সবচেয়ে বেটার। তারপর এখান থেকেও চাইলে অনেক সময় ফোকাসটা পরিবর্তন করা যায়, ঠিক আছে। এখানে পরিবর্তন করা আর এখানে পরিবর্তন করা একই কথা। আচ্ছা, এরপরে আমরা যদি এই যেটা এইটা সরাই, এইটা দেই, তাহলে দেখো এই জিনিসটা এইদিকে চলে আসতেছে। তুমি যত দিবা তত চলে যাবে, একেবারে শেষ পর্যন্ত চলে আসছে। আবার আমি যদি এই নিচে বরাবর ক্লিক করি, তখন এটা হচ্ছে ক্রসওয়্যার যেটা আছে সেই ক্রসওয়্যারটা আমার ডান দিকে সরে যাচ্ছে। এই দেখো, আমি বলছিলাম যে মাঝখানে যে রিংটা থাকবে
সেই রিংটা হচ্ছে ডার্ক ফ্রিঞ্জ হবে, মাঝখানে একটা ডার্ক। ঠিক আছে, তারপরটা হচ্ছে তারপরটা যেরকম ব্রাইট আছে, তারপর আবার ডার্ক, তারপর আবার ব্রাইট, এরকম করে নিতে হবে। তো তোমার এখন যে কোনো একটাতে তুমি নিলেই হবে, ব্রাইটে নেওয়াটাই সুবিধা। আচ্ছা, তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমরা যে টেবিলটা দেখি, টেবিলে কি আছে, আমাদের 7টা রিং এর কথা বলা আছে, 7টা রিং এর কথা বলা আছে। তো আমরা চেষ্টা করব যে কোনো এক পাশ থেকে আসতে, মানে যে কোনো এক পাশ থেকে, হয় ডান পাশ থেকে বামে যাব, না বাম পাশ থেকে ডানে আসবো। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, 7 নাম্বার রিং এ যাইতে হবে। তো আমরা যদি 7 নাম্বার রিং এ যাইতে চাই, একটু গুনে আসি যে 7 নাম্বার রিং কোনটা। আচ্ছা, ওই দিক থেকে আসি আমরা, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমার 1 নাম্বার রিং, এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই আমি 7 নাম্বার রিং এ আছি। ঠিক আছে, তো 7 নাম্বার রিং এ থাকলাম। তো এখান থেকে আমার ডেটাগুলো নিতে হবে। এখানে কি কি জিনিস আছে, এখানে আছে লিনিয়ার স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল ডিভিশন, লিস্ট কাউন্ট, ভার্নিয়ার স্কেল রিডিং, টোটাল। তো আমরা এইখানে লিস্ট কাউন্টটা কি, লিস্ট কাউন্টটা কিভাবে বের করে, লিস্ট কাউন্টটা বের করে হচ্ছে পিস ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশনস ইন দ্য সার্কুলার স্কেল। তো এটা আমাদের মানে ফিজিক্যালি হইলে দেখতে খুবই সুবিধা হইতো এবং আমরা খুব সহজে বের করতে পারতাম। এখান থেকে আসলে দেখা যায় না ওইভাবে। তো আমি তারপরে তোমাদেরকে আসলে বলে দেই এখানে হ্যালো, আচ্ছা আমি বের হয়ে গেছিলাম জি স্যার। কতক্ষণ আগে। হ্যাঁ, আমি কি অনেক আগে বের হয়ে গেছিলাম, আমি আসলে বুঝি নাই। না স্যার, মাত্র আচ্ছা আচ্ছা, মাত্র। ওকে, 1 মিনিট হয়নি স্যার। আচ্ছা আমি কোন পর্যন্ত বলছি আমাকে একটু বলো তো। এখনই আসলেন মানে স্যার 1 2 3 সেকেন্ড হচ্ছে মাত্র। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে যেটা বলতেছিলাম যে আমাদের পিচের ভার্নিয়ার কনস্ট্যান্টের মানটা আমি তোমাদেরকে বলে দেই। এখানে যেহেতু আমাদের সবগুলা মিলিমিটারে নিতে হবে, এখানে যদিও সেন্টিমিটারে দেয়া আছে, বাট আমাদের জন্য বেটার হবে আমরা যদি মিলিমিটারে নেই। ঠিক আছে, তো আমরা চাইলে মিলিমিটারে নিতে পারি, মিলিমিটারে হইলে এটার মান হবে 0.01 মিলিমিটার, আর যদি সেন্টিমিটার হয় তাহলে 0.001 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমাদের লিস্ট কাউন্টের মান এবং সেটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তো এরপরে আমাদের নিতে হবে লিনিয়ার স্কেল রিডিং। লিনিয়ার স্কেল রিডিংটা কোনটা, এই যে শূন্য দাগটা যার সাথে মিলবে সেটা হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো, এই যে উপরে যে শূন্য দাগ সেটা নিচে যার সাথে মিলবে সেটা জি হচ্ছে স্যার। আমাদের লিনিয়ার স্কেল রিডিং। তো আমরা এখানে কার সাথে মিলছে একটু দেখার চেষ্টা করি। তো এখানকার ঘরগুলো হচ্ছে এরকম যে শূন্য থেকে শুরু হয়েছে, নিচের ঘরগুলা এখানে আমাদের 2টা স্কেল আছে, যে নিচের একটা স্কেল আছে আর উপরে একটা স্কেল আছে। তো নিচের স্কেলটা আমাদের মেইন স্কেল, আর উপরের যে স্কেল আছে সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, এখানে 2টা স্কেল আছে, এই যে এখানে দেখো 2টা স্কেল মানে 2টা রিডিং নিতে হবে, একটা লিনিয়ার স্কেল রিডিং নিতে হবে, একটা ভার্নিয়ার স্কেল রিডিং নিতে হবে। ঠিক আছে, তো এই যে এখানে আমাদের এরকম 2টা স্কেল আছে, একটা নিচেরটা হচ্ছে আমাদের মেইন স্কেল বা লিনিয়ার স্কেল, আর উপরেরটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। তো এই লিনিয়ার স্কেলে শূন্য থেকে শুরু হয়েছে, শূন্য, তারপরে 10টা ঘর, তারপরে 1, এটা হচ্ছে এরকম যে শূন্য, তারপর হচ্ছে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এরকম করে এটা গেছে। আর এই ভার্নিয়ার স্কেলে টোটাল 50টা ভাগ আছে। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলে 50টা ভাগ আছে, আর লিনিয়ার স্কেলে এরকম 0 1 2 3 4 করে সেন্টিমিটার করে আছে। তার মানে এই যে 3 সেন্টিমিটার, স্যার এই ভার্নিয়ার স্কেল আছে আপনার, ভার্নিয়ার স্কেলে 50টা ভাগ আছে। হ্যাঁ ঠিক আছে,
ভার্নিয়ার স্কেলে এরকম 50টা ভাগ আছে, 0 জি স্যার। থেকে 1 এখানে 10টা ভাগ আছে। এটা যদি তুমি যোগ করো গুণও তাহলে দেখতে পারবা 0 1 2 3 4 5 6 স্যার আমি বলতেছি যে আপনার জিরো যদি নিচেরটার সাথে মেলে হ্যাঁ আছে, এখানে আপনার আছে 2 নম্বরের সাথে মিলছে, যদি জিরো থেকে শুরু করা হয়। তো হচ্ছে আপনার এখানে যদি পরে চেঞ্জ করা হয় তাহলে হচ্ছে আপনার একটু চেঞ্জ করে যদি দেখাতেন তাহলে দেখতাম যে এটা আসলে কত দূর যায়। দেখতে পাচ্ছ যে 2 আসছে। জি স্যার। তো এরকম করে গেলে এটা এরপরে 1 আসবে, তারপরে হচ্ছে 0 আসবে। ঠিক আছে, এটা আমার উপরে চেঞ্জ হয়ে গেছে। আছে আপনার একই ধরবো এটা। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7। হ্যাঁ 7 নম্বরে আছে আমরা এখন। আচ্ছা এখন দেখো কি হবে, তোমাদের দেখতে হবে যে শূন্যটা মানে ভার্নিয়ার স্কেলে 0 মেইন স্কেলে কার সাথে মিলছে। তো এখন দেখো এটা যদি 3 সেন্টিমিটার হয়, 3 সেন্টিমিটার আমরা যদি মিলিমিটারের মান নেই তাহলে এটা হবে কত, 30। 3 সেন্টিমিটার 30 মিলিমিটার না? আচ্ছা সবগুলোই সেন্টিমিটার থেকে মিলিমিটারে করব। হ্যাঁ সবগুলো সেন্টিমিটার থেকে মিলিমিটারে করবা। আচ্ছা তো এটাকে যদি তোমরা 30 ধরো তাহলে এটা হবে 29, এটা হবে 28, এটা হবে 27, এটা 26, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 24, জি ঠিক স্যার আছে, বুঝতে পারছি। আর এটা হচ্ছে 23। তার মানে সেটা জি কিন্তু স্যার। 24 পর্যন্ত যায় নাই, 23 পর্যন্ত গেছে। ইভেন তুমি যদি এটাকে এভাবে বলো যে এটা হচ্ছে 23.5 পর্যন্ত যায় নাই, 23.5 এর আগ পর্যন্ত আছে, তাহলে তুমি এটাকে ধরতে পারো 23। 23.4। হ্যাঁ না 4 ধরা যাবে না, আমাদের দুইটা স্কেল আছে, একটা মেইন স্কেল আছে একটা ভার্নিয়ার স্কেল আছে। যেহেতু আমাদের দুইটা স্কেল আছে সো আমরা মেইন স্কেলে যে জিনিসটা ক্রস করছে সেটা পর্যন্ত ধরবো, তাহলে আমরা এটা ধরবো 23 মিলিমিটার। আচ্ছা তো 23 মিলিমিটারের পরে যতটুকু এক্সট্রা আছে সেটা বের করবো আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে। সেটা কিভাবে, সেটা হচ্ছে এর সাথে সাথে আমাদের একটা মান নিতে হবে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। ওই যে এক্সট্রা মান যতটুকু আছে সেটার জন্য আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং নিতে হবে। ভার্নিয়ার স্কেল রিডিং নেওয়ার জন্য কি লাগবে, ভার্নিয়ার স্কেল ডিভিশন লাগবে। তো ভার্নিয়ার স্কেল ডিভিশনটা কিভাবে পাবো, ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে এই যে এখান থেকে 0 থেকে 50 পর্যন্ত যে কোনো একটা রেখা নিচের মেইন স্কেলের যে কোনো একটা রেখার সাথে হুবহু লম্বভাবে মিলে যাবে। মানে ব্যাপারটা হবে এরকম যে উপরের রেখা আর নিচের রেখা এরকম হুবহু লম্বভাবে মিলে যাবে। তো সেই রেখাটা খুঁজে বের করতে হবে। তো সেটা যদি আমি খুঁজে বের করি, দেখো যে 0 মিলে নাই, এই প্রথম ঘরটা মিলে নাই, পরেরটাও মিলে নাই, আমি যদি এইটার কথা চিন্তা করি, এটা হচ্ছে 8 নাম্বার যে ঘরটা, সেই ঘরটা দেখো একেবারে নিচ বরাবর মিলে গেছে, তাই না? তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা আমি এটা একটু এইখানে দেখো যে আমি 8 বলতে বোঝাচ্ছি এটা, এটা একটু ভালো মতো দেখা যাচ্ছে। 0 মিলে নাই, 1 মিলে নাই, 5 মিলে নাই, 6 7, এই যে 8 নাম্বার এই যে ঘরটা সেটা নিচের সাথে পুরোপুরি মিলে গেছে না? জি স্যার। হ্যাঁ তার মানে স্যার ভার্নিয়ার আটের উপরের একটা রয়েছে ওইটাও তো স্যার মিলছে, কোনটা 8 এর? আটের পরেরটা। হ্যাঁ যেটা আগে মিলবে আমি সেটা নিব, ঠিক আছে, জি স্যার। যেটা প্রথম মিলবে আমি জি সেটা স্যার। নিব। তুমি যদি এরকম খুঁজো দেখবা যে আরো 2-1টা পাইতে পারো, কিন্তু যেটা শুরুতে হবে সেটা নিব। আচ্ছা তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন এটা হচ্ছে 8,
ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে 8, এটা আমাদের 7 নাম্বার রিং এর জন্য। তাহলে এখানে হবে 23 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে 8, আর আমার লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার। তারপরে ভার্নিয়ার স্কেল রিডিংটা কি হবে? ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে, দেখো এই যে ডি ইন্টু এলসি, এই যে ডি ইন্টু এলসি, তার মানে ভার্নিয়ার স্কেল ডিভিশন ইন্টু এলসি। তাহলে এটার মান হচ্ছে 8 ইন্টু 0.001, তাহলে গুণ করলে হবে 0.008। তারপর টোটালটা কি হবে? টোটালটা হবে হচ্ছে এই ভার্নিয়ার স্কেল রিডিং আর লিনিয়ার স্কেল রিডিং যোগ, তাহলে 23 প্লাস 0.008, তাহলে এটা হবে 23.08। ঠিক আছে, এরকম করে আমরা কি করব এরপরে হচ্ছে আমরা আবার একটু এইদিকে সরে আসব। এরপর আমরা আবার এইদিকে সরে আসব। হ্যাঁ, চেষ্টা করব একটু মাঝ বরাবর যাইতে। আচ্ছা, তো এখানে গিয়ে আবার এটা আমাদের প্রথম মানটা কই লিখবো? প্রথম মানটা লিখবো এই 7 ঘরে। এরপরে 6 নাম্বার রিং এ আসছি, 6 নাম্বার রিং এ এসে 6 নাম্বারের ভ্যালুটা আমরা একটু বের করার চেষ্টা করব। এখানে আবার দেখব যে শূন্যটা কার সাথে মিলছে। এটা যদি আমাদের 30 হয়, এটা হচ্ছে 25, এটা হচ্ছে আমাদের 24। এবার দেখো 23.5 এর চাইতে বেশি চলে গেছে এটা। এটা যদি তোমরা আরেকটু বড় করে দেখি আমরা, আর একটু বড় করে দেখলে আমরা দেখবো যে এটা 23.5 এর চাইতে বেশি, বলতে একেবারে 23.5-এই চলে গেছে, তাই না? তাহলে এখানে হবে কত? এখানে হবে লিনিয়ার স্কেল রিডিং 23.5। ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে? ভার্নিয়ার স্কেল ডিভিশন দেখো ওই শূন্যের সাথে মিলে গেছে না, মানে প্রথম ঘরটাই তো মিলে গেছে, আর প্রথম ঘরটার মানই তো শূন্য। জি স্যার। তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে 0, আর লিস্ট কাউন্ট হবে 0.001। তাহলে এটা হবে কত? এটা হবে 0, আর এটা হবে জাস্ট ওই 23.5। এরপর আবার কি করব? আবার হচ্ছে একটা ঘর উপরে উঠবো। এরপর আমরা আবার একটা ঘর এদিকে চলে আসবো। এই যে এখন আসছে। এখন আবার এখানে দেখবো যে ভ্যালু কত। দেখবো এটা হচ্ছে কত? 25, এটা 24, এটা হচ্ছে 23 এর চাইতে একটু বেশি গেছে। তার মানে আমরা 23 এর চাইতে বেশি যাওয়া মানে কি 23.5 পর্যন্ত নিব। 23.5 এর চাইতে একটু বেশি গেছে, সো আমরা 23.5 নিব। 23.5 হবে আমাদের লিনিয়ার স্কেল রিডিং, আর ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে সেটা আমাদের একটু বের করতে হবে। এটা আমরা মোটামুটি মনে হয় দেখতে পাচ্ছি 3, হ্যাঁ 3 জিনিসটা খুব সুন্দর মিলে গেছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হবে আমাদের 3, ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে 3। তো ভার্নিয়ার স্কেল ডিভিশনের সাথে যেখানে লিখবো 23.5, এটা লিখবো 3, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0 আগের মতো 0.001। তাহলে 3 ইন্টু 0.001 হইলে এখানে হবে ভার্নিয়ার স্কেল রিডিং। সেই ভার্নিয়ার স্কেল রিডিংটা এটার সাথে যোগ করব, যোগ করলে টোটাল রিডিংটা বেরিয়ে আসবে। এরকম করে এই পাশে আমাদের পুরোটা শেষ হবে। পুরোটা যখন শেষ হবে তখন স্বাভাবিকভাবে আমাদের লিঙ্কটা কই চলে আসবে? পুরোটা শেষ হওয়ার সাথে সাথে এটা এইদিকে চলে আসবে। এটা এইখানে চলে আসবে, মানে এটা আমার 1 নাম্বার রিং। আচ্ছা, 1 নাম্বার রিং হওয়ার পর আমি আবার এইদিকে চলে যাব। আচ্ছা, এইদিকে চলে আসলাম। এইদিকে চলে আসার পরে আমি আবার এখান থেকে ডাটা লেখা শুরু করব, যেখান থেকে এটা লেফট সাইড ছিল, এবার আমি রাইট সাইডে ডাটা লেখা শুরু করব। তখন আবার শুরু করব 1 থেকে। 1 থেকে আবার আগের মতোই লিনিয়ার স্কেল রিডিং ওইভাবেই লিখবো এখানে সবগুলা। তারপরে 2 নাম্বারটা লিখবো, 3 নাম্বারটা লিখবো, এরকম করে 7 পর্যন্ত যাব। তারপরে ফাইনালি কি করতে হবে? এই রিডিং আর এই রিডিং, এই দুইটা রিডিং থেকে, লেফট সাইডের রিডিং থেকে রাইট সাইডের রিডিং হচ্ছে বিয়োগ করতে হবে। স্যার বিয়োগ করতে সাতেরটা প্রথম আসছে শুরু করে আসছে আপনার একে যাব, প্রথম দিকে আসবে, আর রাইট সাইডে আসছে আপনার প্রথম থেকে শুরু করে আসছে আপনার 7-এর দিকে যাব। লাস্টের দিকে যাবো। হ্যাঁ, তো তারপরে কি করব যে জি এই স্যার। এখানে একটা ডিএল পাচ্ছি, মানে লেফট সাইডের ডি পাচ্ছি, আর এখানে রাইট সাইডের ডি পাচ্ছি। এর পরবর্তীতে এই একটা থেকে আরেকটা বিয়োগ করব, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করব।
ছোট করলে এখানে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের ডায়ামিটার, প্রথম রিংয়ের ডায়ামিটার, দ্বিতীয় রিংয়ের স্যার ডায়ামিটার। দেখা যাচ্ছে এরকম হয় প্রথমটার হচ্ছে আপনার বাম সাইড বড় ছোট হয়ে গেছে আর ডাইন সাইড বড় হয়ে গেছে, আচ্ছা এখানে দেখো বড়টার থেকে বিয়োগ দিলাম, কিন্তু পরের বার দেখা যাচ্ছে ডাইন সাইড বড় হয়েছে বাম সাইড ছোট হয়েছে, তাহলে এরকম হবে না, হইলে তোমার একটাই হবে, হয় লেফট সাইড যদি বড় হয় সবসময় লেফট সাইডই বড় হবে, যদি রাইট সাইড বড় হয় সবসময় রাইট সাইডই বড় হবে। তুমি চিন্তা করে দেখো, এইটা কিন্তু মানে এই বরাবর একটা রিং আছে, তো তোমার লেফট সাইডে সবগুলা কিন্তু এই পাশেই, তার মানে এই পাশে যা আছে সব ছোট, আর রাইট সাইডে সবগুলা কিন্তু এই পাশে, তার মানে এই পাশে যা আছে সবই কিন্তু বড়। সো এই পাশে একটা বড় আর এই পাশে একটা বড়, এরকম জি অনেক, ঠিক আছে। তো তার মানে আমাদের এইটাই হওয়ার সম্ভাবনা বেশি যে রাইট সাইডেরটা বড় হবে আর লেফট সাইডেরটা ছোট হবে। তো এই দুইটা থেকে বিয়োগ করবো, বিয়োগ করলে যা যা পাবো ওই 7টা রিং এর ডায়ামিটার পাবো, সেই 7টা রিং এর ডায়ামিটারকে স্কোয়ার করে দিব, স্কোয়ার করলে আমরা হচ্ছে ওই যে গ্রাফের জন্য ডেটা পেয়ে যাব। ঠিক আছে, জি স্যার, সো তাহলে কি তোমরা এখন করতে পারবা এটা? ট্রাই করতে পারি। ট্রাই করো সবাই, আর কারো যদি কোনো সমস্যা হয় আমাকে বইলো। আর আমি জানি না যে এটা যদি খুব সূক্ষ্ম জিনিস, এটা তোমরা ফোনে করতে পারবা কি না। যদি ফোনে করতে না পারো, আর তোমাদের ম্যাক্সিমামই তো পিসি আছে, সো সেক্ষেত্রে দু একজনের যদি সমস্যা হয় তারা যাদের পিসি আছে তাদের সাথে গিয়ে ওই ব্রেকআউট রুমে গিয়ে মানে ল্যাবটা করার চেষ্টা করো। স্যার হুম, স্যার কি কি লিখতে হবে ল্যাব রিপোর্টে একটু প্রথম দিয়ে বলে দিতেন ভালো হইতো আর কি। ল্যাব রিপোর্টে নর্মাল যা লিখো তাই, থিওরি লিখবা, ল্যাবের নাম লিখবা, কত নাম্বার ল্যাব সেটা লিখবা, এখানে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে পুরাটা লিখবা, এখানে অ্যাপারেটাসের নাম বলা আছে সে অ্যাপারেটাস গুলো লিখবা, ঠিক আছে। স্যার ওই একটা আছে স্যার উপরের স্যার এই চিত্র আঁকাতে হবে স্যার ওই হ্যাঁ চিত্র, এই চিত্রটা। এই চিত্র রাখতে হবে, এই দুটো চিত্র রাখতে হবে। আচ্ছা টেবিল দুইটা নিচে। টেবিল হচ্ছে প্রথম দুইটা লাগবে না, এই যে যেগুলো আছে প্রসিডিউর আছে এগুলো লাগবে না, এই এক্সপেরিমেন্টাল ডাটা থেকে আমরা লেখা শুরু করবা, এই নিচের টেবিলটা আঁকবা, এই নিচের টেবিলটা আঁকা শেষ হইলে পরে হচ্ছে যেখানে ক্যালকুলেশন করবা, রেজাল্ট লিখবা, ডিসকাশন লিখবা, আর একটা গ্রাফ আঁকতে হবে। ওকে স্যার। ওকে, তাহলে তোমরা শুরু করো, ঠিক আছে।